আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হঠাৎ করে এগুলো দেখে কেউ বিরিয়ানি বা খিচুড়ি মনে করবেন না। এগুলো আসলে ভাত ভাজি। গত রাতে কিছুটা ভাত বেঁচে গিয়েছিল আর একটু মুরগির মাংস ছিল। সকালবেলা ভাবলাম পেঁয়াজ, রসুন আর মরিচ দিয়ে একটু ভাত ভাজি করে ফেলি। আমার পছন্দের খাবারের মধ্যে ভাত ভাজি একটি। শীতকালে সকাল সকাল গরম ভাত ভাজি অনেক মজা লাগে। এখন যেহেতু শীতকাল না, অনেক গরম, তাই ভাত ভাজি খুব একটা খাওয়া হয় না। গত রাতে একটু ভাত বেঁচে গিয়েছিল আর একটু মুরগির মাংস ছিল, এজন্য ভাত ভাজি করে ফেলেছি। ভিডিও চলতে থাক, আবার পুরনো কথায় ফিরে আসি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর ভিডিওর কোনো অংশ যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে একদম ভুলবেন না। আপনার ছোট্ট একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। সকালের খাবার খেয়ে নিয়েছি। অফলাইনে টুকিটাকি অনেক কাজ করেছি, সেগুলো আর দেখানো হয়নি। এখন চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য। কলমি শাক দিয়ে কুচো চিংড়ি রান্না করব। এটা আমার অনেক ভালো লাগে। আপনারা কলমি শাক দিয়ে কী খান বা কুচো চিংড়ি দিয়ে আরও কী রেসিপি হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। মনুষ্যত্ব কি জানেন? ভালো এবং মন্দের পার্থক্য বুঝতে পেরে মানুষ ভালো কাজকে বেছে নেবে নিজের জ্ঞান ও বিবেক দ্বারা। এটাই হচ্ছে মনুষ্যত্ব। ভালো বন্ধু, ভালো ভাবনা ও ভালো বই, এই তিনটি জিনিসই পারে মানুষের জীবনকে পুরোপুরি বদলে দিতে। কষ্ট হলো সমুদ্রের মতো, এটা সর্বদাই প্রবাহিত হতে থাকে। কখনো এটা আসে শান্ত পানির মতো, আবার কখনো কখনো সাইক্লোনের মতো বড় ঝড় নিয়ে আসে। পৃথিবীতে কিছু মানুষ সম্ভবত কষ্ট পাওয়ার জন্যই জন্মায়, কিন্তু সেইটা টাকা পয়সার কষ্ট নয়, মানসিক কষ্ট। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, আবার কিছু কিছু ভুল থাকে যা চাইলেও কখনো শুধরে নেওয়া যায় না, আবার কিছু কিছু কষ্ট থাকে যা কখনো কাউকেই বলা যায় না। প্রিয় আপুদের সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে। তো কথা বলতে বলতে আমার অনেকটা সময় পার হয়ে গেছে আর কলমি শাক দিয়ে কুচো চিংড়ি রান্না হয়ে গেছে। এখন আমি রাতের জন্য মুরগির মাংস পটল দিয়ে রান্না করে ফেলবো, তাহলে সারা দিনের রান্না আমার একদম কমপ্লিট। আমি যে টাইপের ভিডিও করি আমার মনে হয় এই ভিডিওগুলো আমার প্রিয় আপুরাই বেশি দেখেন। তো আপুদের উদ্দেশ্যে আজ একটা কথা বলি। কিছু কিছু বাসায় আর্নিং মেম্বার আপুরা হয়ে থাকেন, আলহামদুলিল্লাহ। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাবা, ভাই এবং হাজবেন্ডই ইনকাম করে থাকেন। চাকরি, ব্যবসা বা অন্য কিছু যাই করুক না কেন, পুরো সপ্তাহ জুড়ে তারা কিন্তু ফিজিক্যালি ও মেন্টালি অনেক প্রেশারের মধ্য দিয়ে যায়। চেষ্টা করবেন তারা যে দিনটা বাসায় থাকে সেদিনটা যেন তারা অনেক বেশি রিল্যাক্স ফিল করে। এতে করে পুরো সপ্তাহ জুড়ে তারা যখন কাজ করবে তারা কিন্তু অনেক আনন্দের সাথে কাজটা করতে পারবে। আমি জীবনে কি পেয়েছি বা কি পাইনি এই হিসাবগুলো অন্তত ওই দিন করবেন না। এতে করে দেখবেন ওই লোকটা আপনার প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল হবে এবং আপনাদের ফ্যামিলি বন্ডিং অনেক বেশি স্ট্রং হবে। খাবার রেডি হতে যত সময় লাগুক না কেন, খেতে কিন্তু একদমই সময় লাগে না। আর খাবারগুলো এত মজা ছিল, খেয়ে ফেলেছি, একটু ভিডিও করতে পারিনি। এখন বিকেল, ভাবলাম অনেক গরম লাগছে, একটু বাহির থেকে আইসক্রিম খেয়ে আসি। বাহিরে গিয়েই দেখলাম রোলার আইসক্রিম, তাই দোকানের আইসক্রিম ফেলে রোলার আইসক্রিমের দিকে ছুটলাম।
আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে একদম ভুলবেন না। আলহামদুলিল্লাহ, আমাদের সারাটা দিন অনেক ভালো কাটলো। আমাদের চেয়েও আপনাদের দিন আরও ভালো কাটুক সেই কামনায় শেষ করছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।